একমাত্র তোমারই ইবাদত করি, অন্য কারোর না। তোমারই গোলামি করি, আর কারোর না, কোনো ব্যক্তির না, কোনো নেতার না, কোনো পৃথিবীর কোনো শক্তির ইবাদত আমরা করি না। আমরা শুধুমাত্র একমাত্র মহান রবের ইবাদত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তো একমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই। ইয়াকা না'বুদু, কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছেই, তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই। এখানে দুইটা বিষয়। না'বুদু, ইয়াকা না'বুদু, একমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমার এবং আরেকজনের, খাজা বাবার, গাজা বাবার, কিংবা অন্য কোনো ব্যক্তির, এটা না। এখানে এমন ভাবে বলা হয়েছে তোমাকে, তোমাকেই। এই কেই দিয়ে পার্থক্য আছে না নাই? আছে। এখানে একমাত্র বোঝানো হয়, শুধুমাত্র বোঝানো হয়। এখানে বলা হয়েছে ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, অন্য কারোর না। তোমারই গোলামি করি, আর কারোর না, কোনো ব্যক্তির না, কোনো নেতার না, কোনো পৃথিবীর কোনো শক্তির ইবাদত আমরা করি না। আমরা শুধুমাত্র একমাত্র মহান রবের ইবাদত করি। এটাই বলা হয়েছে ইয়াকা না'বুদু, একমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, কোনো ব্যক্তির গোলামি আমরা করি না। আমরা মুসলিম, আমরা মাথা নত করবো একমাত্র শুধুমাত্র কার? এই কথা আল্লাহ তাআলা সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আর কারণ নয়। মুমিনরা একমাত্র কার গোলামি করবে? আমরা এই কথা স্বীকার করি। প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতে বলি, আল্লাহ আমরা তোমারই গোলামি করি, আর কারণ না। এই কথা বলার পর আমরা আবার খাজা বাবার কাছে যাই, বিভিন্ন মাজারের কাছে যাই, বিভিন্ন ব্যক্তির কাছে যাই, গিয়ে মাথা নত করি। সন্তান না হলে আমরা পাগলা মসজিদে দৌড়াই, সন্তান না হলে আমরা বিভিন্ন মাজারে, শাহজালাল মাজারে, শাহপরানের মাজারে, এছাড়া অন্য অনেক মাজার রয়েছে, সেই মাজারে গিয়ে আমরা দৌড়াই, তাবিজ ঝুলাই, তাবিজ দিই। সন্তান কেন হয় না? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? নাকি অন্য কেউ দিতে পারে? আল্লাহ তাআলা এটাই বলছেন, ইয়া, তোমরা বলো যে একমাত্র তোমারই গোলামি করি, অন্য কারণ না।